রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ের 31 তারিখ ঘোষিত প্রথম 25% শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে। এরপর 27 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করবে। আর ওয়াশিংটনের এই সিদ্ধান্তে ভারতের বেশ কিছু খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের পর এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের শেয়ার বাজারে সামান্য পতন দেখা গেছে। ভারতীয় পণ্যে আগের 25% মার্কিন শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার দিনের শুরুতে শেয়ারের সূচক 0.31% কমে যায়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বুধবার রাতে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এনডিটিভি এসব খাতগুলোর কথা উল্লেখ করে। সংবাদ মাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্রের 50% আমদানি শুল্কে ভারতের চামড়া, রাসায়নিক, জুতা মোজা, রত্ন ও গয়না, টেক্সটাইল এবং চিংড়ি সহ বেশ কয়েকটি রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্পপতিরা। ভারতীয় বস্ত্র শিল্পের শীর্ষ সংস্থা সিআইটিআই এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় টেক্সটাইল ও পোশাক বাজার এবং এই বাড়তি শুল্ক রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে তারা জানিয়েছে। নতুন শুল্ক অনুযায়ী ভারত থেকে রপ্তানি হওয়া জৈব রাসায়নিকের উপর যুক্তরাষ্ট্রে 54% পর্যন্ত শুল্ক বসবে। একইভাবে কার্পেট 52.9%, নিট পোশাক 63.9%, বোনা পোশাক 60.3%, তৈরি পোশাক 59%, হীরা ও স্বর্ণ পণ্য 52.1%, যন্ত্রপাতি 51.3% এবং আসবাবপত্র 52.3% শুল্কের আওতায় পড়বে। কলকাতা ভিত্তিক চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান জানায়, এখন যুক্তরাষ্ট্রে ভারতীয় চিংড়ির দাম অনেক বেড়ে যাবে। ইকুয়েডরের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হবে, কারণ সে দেশে মাত্র 15% শুল্ক বসানো হয়েছে। ইতোমধ্যে ভারতীয় চিংড়ির উপর রয়েছে 2.49% এন্টি ডাম্পিং ডিউটি ও 5.77% কাউন্টারভেলিং ডিউটি। নতুন শুল্কে তা বেড়ে দাঁড়াবে 33.27%। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।